চলে এলাম আরও একটা নতুন রকমের রেসিপি নিয়ে। অনেকে হয়তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়েছেন, অনেকে হয়তো এখনও ভাবছেন এটা ঠিক কী। তো অবশ্যই এটা কোনো একটা বড়া বা পকোড়া বলতে পারেন। তো এটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে যখন তখন গরম ভাতের সঙ্গে বা ডাল করেছেন তার সঙ্গে বানিয়ে খেতেই পারেন। এখানে আমি নিয়েছি বেসন আন্দাজ মতন, সামান্য একটু চাল গুঁড়ো আর কালো জিরেটাকে একটু হাতে ঘষে নিয়েছি, তার কারণ একটু ফ্লেভারটা যাতে বেরোয়। ব্যাস, তার মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাস, আমার ব্যাটার রেডি। আর হ্যাঁ, আজকে আমি বানাতে চলেছি কুমড়ো ফুলের বড়া। যারা যারা খেয়েছেন ইমিডিয়েট কমেন্ট করে জানান, আর যারা এখনও অবধি খাননি, যারা জানেন না, তো তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতেও পারেন। আর যারা জানেন তারা আজকের ভিডিও দেখার পর চটজলদি যান, কুমড়ো ফুল নিয়ে আসুন, আবার একবার বানিয়ে খেয়ে নিন। আমি কিন্তু এরকম করি। আমার মতন কারা এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস, এবার কুমড়ো ফুলগুলোকে ভালো মতন আগে আমি বেছে নিয়েছিলাম। তো তলার পোর্শনে কিছু ফুলের মতন থাকে, সেটাকে বার করে নিতে হয়। ব্যাস, ভালো করে ধুয়ে নিয়ে ব্যাটারে দিয়ে বেগুনির মতন পুরো গরম তেলে এক এক করে ছেড়ে দিন। ব্যাস, এবার একটু অপেক্ষা করুন। হ্যাঁ, অবশ্যই লো ফ্লেমে রেখে পুরো এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করতে হবে, যাতে পুরোটাই ভেতর থেকেও যাতে কোনো রকম কাঁচা না থাকে। ব্যাস, চালের গুঁড়ো কেন দিয়েছি, তার কারণ যাতে একটু ক্রাঞ্চি হয়। হ্যাঁ, আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন, বাট আমার মনে হয় খাবার সোডার থেকে যদি চালের গুঁড়ো দেওয়া যায় তাতে ব্যাপারটা আরও বেশি মুচমুচে হয়। আর গরম গরম ভাত, তার সঙ্গে যদি একটু সবজি ডাল বা যে কোনো রকমেরই ডাল ধরুন বানিয়ে নিলেন, তার সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এই কুমড়ো ফুলের বড়া আর গরম গরম ডাল ভাত আরামসে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপি আপনাদের ঠিক কেমন লাগলো, আর আপনারা কি মনে করছেন, কবে বানাতে চলেছেন? হ্যাঁ, এমন একটা ফুল যেটা আপনাদের বাড়ির আশেপাশেও কিন্তু আপনারা দেখতে পারেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য আরও বেশি। আর এখন তো চিন্তা নেই, শহর অঞ্চলেও কিন্তু এটা খুব বিখ্যাত। আর যে কোনো সবজির দোকানেই বেশিরভাগই দেখতে পাওয়া যায় যখনই কুমড়ো ফুল হয়ে থাকে। আমি তো এটা মাঝে মাঝেই করে খাই, খুবই ভালো লাগে খেতে। আর এর স্বাদটা একটু ভিন্ন রকমের হয়, যেমন বেগুনি হয়, এটাও বেগুনি স্টাইলেরই, বাট একটু অন্যরকম খেতে হয়, তার কারণ কুমড়ো ফুলের স্বাদটা সত্যিই অন্যরকম। ব্যাস, এবার একটা এরকম প্লেটে সার্ভ করে নিন, রেডি।